দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম। কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে। হাদিসে পাকে আসছে, আল্লাহ তাআলার প্রশংসা করো, আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, অতঃপর আল্লাহ তাআলার কাছে চাও, দোয়া করো, আল্লাহ তাআলা তুমি যা চাইবে তা দান করবে। আল্লাহ আল্লাহ, আমাদের উচিত যেন আমরা প্রতিটি প্রার্থনায় প্রথমে হামদ, আল্লাহ তাআলার প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করি, দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দোয়ায়ে মুস্তাফা, এর মাঝে আমরা দোয়া সম্পর্কিত বিভিন্ন হাদিসে কারিমা, কোরআনের আয়াত কারিমা থেকে আমরা জেনে থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়ার ঘটনাগুলো আমরা শ্রবণ করি এবং নিজেদের মাঝে পরিবর্তন আনার এই উত্তম একটি ইবাদত, উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনুনের আয়াত 7 নম্বর আয়াতের অংশ বিশেষ, যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউনি, আমার নিকট দোয়া করো, প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের এই প্রার্থনাকে কবুল করব, তোমাদের এই বিনিময় দেব। দোয়া এটা একটি স্বয়ং সম্পূর্ণ ইবাদত। আপনি হাত উঠালেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, মাফ করো, নেককার বানাও। এই দোয়া করি না, এই দোয়াটাই হচ্ছে একটি ইবাদত। হ্যাঁ, আমরা বিভিন্ন ইবাদত করে থাকি, নামাজ পড়ি, কোরআনে পাকের তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, বিভিন্ন ইবাদত করি। এটার সাথে সাথে ওই ইবাদতের সাথে এই ইবাদতটা আমরা করি, কেননা ওই ইবাদতগুলোর কবুলিয়তের মাধ্যম হচ্ছে আর দোয়া ও মুখুল ইবাদ। বলা হয়েছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া এর মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আমরা জানিয়েছিলাম দর্শক বিন্দু, কিতাবের মধ্যে আসছে যে তাকদীর 3 প্রকার। একটা হচ্ছে দোয়া, নেক বান্দাদের দোয়া, এবং দোয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দেন। দোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি থেকে কি বানিয়ে দেন। হ্যাঁ, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, বিশেষত বিল খুসুস সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মৃত ব্যক্তিকে দোয়ার মাধ্যমে জীবিত করে দিয়েছেন। একটা দুইটা না, অসংখ্য ঘটনা রসুল আকরাম নূরে মুজাসসাম সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াত মোবারকে সংগঠিত হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একবার দুইবার কয়েকবার করেছেন, আর আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার মৃতকে পর্যন্ত জীবিত করে ফেলেছেন। হ্যাঁ, আমরা শুনবো আজকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিভিন্ন কিতাবের রেফারেন্সে যে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দোয়ার সাদকায় কি আশ্চর্যকর ঘটনা না ঘটে গেছে। হ্যাঁ, কারণ এই ঘটনাগুলো শুনলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রভাবগুলো শুনলে আমাদের মাঝে উদ্বুদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমাদেরও তো দোয়া করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া নিশ্চিত মকবুল। আমরা হয়তো মুস্তাজাবুদ দাওয়া না, কিন্তু মুস্তাজাবুদ দাওয়ার গোলাম রয়েছি, উম্মতি রয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যদি সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে,
সঠিকভাবে দোয়া করি, আশা রাখতে পারি আমরা যে আল্লাহ তাআলার দয়াতে ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মাদানী দর্শকবৃন্দ, যেমনটি আল কালামুল মুবিন এর ৭৮ পৃষ্ঠা আলাল মাওয়াহিব বাব গজওয়াতুল উহুদ দ্বিতীয় খণ্ডের ৪৩২ পৃষ্ঠায় এটি বর্ণিত রয়েছে যে উহুদের যুদ্ধে হযরতে কাতাদা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটি তীর আল্লাহ এসে বিঁধল। দেখেন মাদানী দর্শকবৃন্দ, চোখের মধ্যে একটা বালির কণা লেগে গেলে কেমন অস্থির। আর এই সকল মর্দে কালান্দার মর্দে মুজাহিদগণ দ্বীনে ইসলামকে আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন। তীর চোখে বিঁধেছে আল্লাহ, যার ফলে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ, এই চোখের কোঠা থেকে বের হয়ে গালের উপর ঝুলে পড়ল। তীরের আঘাত খেয়ে চোখটা বের হয়ে গেল, ঝুলতে লাগলো। আল্লাহ আল্লাহ, তিনি দৌড়ে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ, কেমন বিষয় না? সমস্যায় পড়েছেন, কার দরবারে গেলেন? আল্লাহর নবীর দরবারে। হ্যাঁ, সাহাবায়ে কেরামের আকীদা, তাদের কনসেপ্ট, তাদের ধারণা এটা যে আমি যে কোনো ধরনের পেরেশানি নিয়ে, সমস্যা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করে দেন, বলে দেন, প্রার্থনা করে ফেলেন আমার সমস্যার সমাধান, সেটা দুনিয়া কিংবা আখিরাত কিংবা যে কোনো ধরনের পেরেশানি হোক না কেন। আল্লাহ, সাহাবায়ে কেরামের আকীদা এটা ছিল। অতএব আমাদের কি আকীদা হওয়া উচিত? যারা হাকিকি মুসলমান, প্রকৃত মুসলমান, পাক্কা মুসলমান, প্রথম শ্রেণীর প্রথম লেভেলের যারা মুসলমান, তাদের আকীদা হচ্ছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে গেলে, তার দরবারে গেলে সমস্যার সমাধান। অতএব আমাদেরও তো এই আকীদা রাখা চাই, নাকি নতুন আকীদা তৈরি করবো নিজেরা যে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলে কিছু পাওয়া যায় না, আল্লাহর নবীর কাছে গেলে মাশাআল্লাহ আল্লাহ থেকে পানা কিছু পাওয়া যাবে না। এটা তো অমুসলিমদের আকীদা, এটা তো ইহুদি নাসারাদের আকীদা, এটা তো মুনাফিকদের আকীদা। আর মুমিনের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, আল্লাহ ওয়ালাদের আকীদা। কি ঘটেছে? যুদ্ধের ময়দানে চোখ বের হয়ে গেছে, সোজা চলে গেছেন সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে। তিনি উপস্থিত হয়ে গেলেন রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে সাথেই তার হাত মুবারক দ্বারা তার ঝুলে পড়া চোখকে চোখের কুটুরিতে রেখে মোবারক হাতকে বুলিয়ে দিলেন। সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল, এবং এই চোখ দ্বিতীয় যেই চোখটি ছিল যেখানে আঘাতপ্রাপ্ত হয়নি, তার চেয়েও বেশি সুন্দর ও প্রখর দৃষ্টিওয়ালা হয়ে গেছে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মুআজিজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যে চলে আসে, সংস্পর্শে চলে আসে, সেটা বরকত ওয়ালা হয়ে যায়, রহমতের ওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার। অপর এক বর্ণনায় এটাও রয়েছে, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি চাও তবে তোমার চোখের কুটুরিতে রেখে দেই আর তা ঠিক হয়ে যাক, আর যদি তুমি চাও যে ধৈর্য ধারণ করো এবং তুমি এর প্রতিদানে জান্নাত পাবে। তিনি আরজ করলেন, অর্থাৎ ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাত নিঃসন্দেহে অনেক বড় নেয়ামত, কিন্তু আমাকে কানা বলাটা খুবই খারাপ মনে হচ্ছে, তাই আপনি আমার চোখ ঠিক করে দিন এবং আমার জন্য জান্নাতের দোয়াও করে দিন। আল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণ উৎসর্গকারীর প্রতি ভালোবাসা জন্মে গেল। তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখকে চোখের কুটুরিতে রেখে হাত বুলিয়ে দিলেন, তখন তার চোখ ভালো হয়ে গেল এবং তার জন্য জান্নাতের দোয়াও করে দিলেন।
আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নিয়ামত দ্বারাই ধন্য করে দিলেন তাকে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় নিয়ামত দ্বারা ধন্য হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত হিকমতওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম, কত প্রিয় ছিলেন না? সুবহানাল্লাহ, কত বুদ্ধিমান ছিলেন। ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কোনো কিছু ফিরিয়ে দেবে না, আপনি বললে আল্লাহ তাআলা কবুল। সাহাবায়ে কেরামের আকীদা ছিল কিনা, বিশ্বাস ছিল, এটা কনসেপ্ট, তাদের বদ্ধমূল ধারণা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবে তো সেটা কবুল হবে না, কিভাবে সম্ভব? দেখেন, বাহ্যিক বিষয়গুলোকে তো আমরা বিচার করি বা গ্রহণ করে নেই। চোখ ভালো করে দিয়েছে, সাথে সাথে জান্নাত, আমাদের সেটার প্রতি বিশ্বাস রাখা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিশ্চিত মকবুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না, ফিরিয়ে দেবেন না। অতএব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে ফলো করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজের মধ্যে পেরেশান না। বাহ্যিক এটা আমরা তো বলবো ডাক্তারের কাছে নিয়ে যাও, দোয়া দ্বারা কি হবে কিনা? হ্যাঁ, ওই লেভেল, ওই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাকাম, সেই মাকামে অবশ্য আমাদের যাওয়া তো কখনোই সম্ভব না, আমরা তো তার পায়ের ধুলির সাদকা। কিন্তু আমাদের উচিত দুনিয়াবী প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথগুলো দোয়াতেও শামিল হওয়া। আমরা যেন প্রতিটি কল্যাণকর কাজের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতকে শামিল করি। দোয়া এটা আল্লাহ পাকের উত্তম ইবাদত। হাদিসে পাকে আসছে দোয়া একটি ইবাদত। কিন্তু এই ইবাদত করতে গেলে অনেকে আবার বিরোধিতা করে থাকে, বিভিন্ন বেদাত, বিভিন্ন শব্দ চয়ন করে থাকে। না, আপনি প্রত্যেকটি কল্যাণকর কাজের সাথে সাথে, আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, আপনি নামাজ পড়ছেন, সাথে সাথে দোয়া করেন, দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। আপনি হাঁটতেছেন, দোয়া করতে থাকেন। খাবার খাচ্ছেন, খাবার খেয়ে দোয়া করেন। জিকির করলেন, দোয়া করেন। সাদকা করলেন, দোয়া করেন। প্রত্যেকটা কাজের মধ্যে চেষ্টা করুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দোয়াকে নিজের সাথে সম্পৃক্ত করতে। আমার প্রিয় আকা ইসলামের আদাদে মোবারকা, অভ্যাস মোবারকা এটা ছিল, তিনি সদা সর্বদা সবসময় সকলের, যারা প্রার্থী ছিল কিংবা প্রার্থী ছিল না, সবার জন্য দোয়া করতে থাকতেন, দোয়া করতে থাকতেন, দোয়া করতে থাকতেন। তাহলে আমরা কেন দোয়া থেকে বঞ্চিত হব? আমরা তো বলেই থাকি কোরআনে পাকের শিক্ষার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকট সাহায্য চাই, প্রার্থনা করি। আল্লাহ, আপনি দিনে কতবার প্রার্থনা করেছেন, কতবার সাহায্য চেয়েছেন? না, আমরা আজকে আল্লাহর কাছে চাইতে আমাদের লজ্জা লাগে, স্রষ্টার কাছে চাইতে লজ্জা লাগে। আমাদের কেমন জানি হয়ে যাচ্ছে, আমরা বান্দার কাছে চাই কিন্তু মালিকের কাছে চাই না, গোলামের কাছে চাই, মনিবের কাছে চাই না। আমি ভাবি আমার দুনিয়ার কোনো বান্দা, কোনো মানুষ আমাকে দিয়ে দিবে, কঠিন কালেও না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত আমাদের হাকিকি রব আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হওয়া, তার দিকে ফিরে যাওয়া, প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমার প্রিয় নবী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। সাহাবায়ে কেরাম পেরেশানিতে পড়লে তাদের জন্য দোয়া করতেন। এই যে আমরা শুনলাম চোখ উঠে গিয়েছিল, বের হয়ে গিয়েছিল কুঠুরি থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন এই মুজিজাত। এটা অত্যন্ত প্রসিদ্ধ, কিন্তু হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা সর্বদা এই বিষয়ে তিনারা গর্ববোধ করতেন যে তার পূর্বপুরুষের চোখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের বরকতে ভালো হয়েছিল। অতএব হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত দরবারে পৌঁছলেন। তখন তিনি তার পরিচয় দিতে গিয়ে নিজে এই কবিতাটি পাঠ করেছিলেন, অর্থাৎ আমি সেই ব্যক্তির সন্তান যার চোখ তার গালে ঝুলে পড়েছিল। তখন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু থেকে তার নিজের স্থানে খুবই সুন্দরভাবে রাখা হয়েছিল। আল্লাহু আকবার। আল কালামুল মুবিনের মাঝে
বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। এই থেকে আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ মুবারক ভালো হয়েছিল, এর জন্য তার বংশ পরম্পরায় গর্ব করতেন। আমার দাদাজান ওই ব্যক্তি যার চোখ বের হয়ে গিয়েছিল, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের ওয়াসিলায় আমার ভালো হয়ে গিয়েছিল। আল্লাহ, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা, এ দোয়ায়ে মুস্তাফার ওয়াসিলা, দোয়া করার ওয়াসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কল্যাণ দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আমাদের উচিত প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শক যে অধিক থেকে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহর কাছে ফরিয়াদ চাওয়া, ফরিয়াদ করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে দেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কাজ বিভিন্ন মুআজিজা দ্বারা পরিপূর্ণ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর জন্য দোয়া করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মেরে দিয়েছেন, হুক দিয়েছেন, প্রত্যেকটা কিন্তু দোয়ার অংশ। হাত মেরে দেওয়া, দোয়া করা করেছেন। আল্লাহ তাআলা আশ্চর্য ব্যক্তিদেরকে সুস্থ করে দিয়েছেন। আমরা পূর্বে শুনলাম হাদিস কারিমায়, বোবা, অন্ধ চোখ পেয়ে গেছে, বোবা কথা বলতে শুরু করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। হযরতে ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি একবার সফরে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩টি মুআজিজা দেখেছি। প্রথম মুআজিজা হলো একটি উটকে দেখলাম যে বিড়বিড় করে তার গর্দান হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামিয়ে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটের মালিককে ডাকলেন এবং ইরশাদ করলেন, এই উটটি আমাকে অতিরিক্ত কাজ ও কম খাবারের অভিযোগ করলেন, অতএব তুমি তার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের ভাষা বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমগ্র জগতের জন্য রহমত। তো সমগ্র জগতে যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, আল্লাহ তাআলার যত মখলুক, আল্লাহ তাআলা যত সৃষ্টির খালিক, আল্লাহ তাআলা যত মখলুককে পয়দা করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল সৃষ্টির নবী। তাদের ভাষাকে আল্লাহ তাআলা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, আপনাকে শিখিয়েছে কোরআন। কোরআনের সৃষ্টির আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ সব আছে। আল্লাহ তাআলা তার মাহবুবকে তা শিখিয়েছেন। এখন বলবেন এখানে তো বলা হয়েছে সবকিছু, আরে কোরআনে পাকে তো অসংখ্য আয়াতে মুতাশাবিহ আছে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন আছে না, কফ আছে কিনা? আছে। এর অর্থ কি? শর্ট হ্যান্ড। এর মিনিং কি? বলবে এটা আমরা জানি না। তো আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আমার দয়াময় রহমান আপনাকে শিখিয়েছে কোরআন। তো আল্লাহ তাআলা তো কোরআন তার মাহবুবকে শিখিয়েছেন, শুরু থেকে সে সবকিছু শিখিয়েছেন, সবকিছুর ইলম তার নবীকে দিয়েছেন। তার মানে এই হরফুল মুকাত্তাআত যেগুলো, এগুলোর ইলম আল্লাহ তাআলা তার মাহবুবকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানেন, হয়তো আমরা জানি না। অথচ নেক বান্দা যারা, উঁচু লেভেলের উঁচু স্তরের ব্যক্তিত্ব, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাঝে অনেকে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা এই কোরআনের শব্দকে, কোরআনের আয়াতে কারিমাকে তিনারা বুঝতেন, উপলব্ধি করতেন। দেখুন, একজন আরেকজনের কাছে চিঠি লিখল, যদি ওই চিঠিটা লিখলো সেটা বুঝতেই না পারলো, তাহলে কি ওই চিঠি লেখার কোনো মূল্য আছে? আপনি বলবেন না, কি ওই মূল্য থাকবে? তো আল্লাহ তাআলা তার মাহবুবের কাছে আল্লাহর বাণী কালামকে পাঠালেন, ইয়াসিন তাহা আইন সিন মিম কফ, আছে না? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বুঝতেন,
মাজাল্লাহ, তাহলে এটা কিভাবে সম্ভব ছিল? প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ভাষা তিনি বুঝেন। দ্বিতীয় মুজিজা ছিল, এক স্থানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। তখন আমি দেখলাম যে একটি বৃক্ষ হেঁটে আসলো, গাছ উঠে হেঁটে আসলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিল, অতঃপর নিজের স্থানে ফিরে গেল। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন এবং আমি তার নিকট এর আলোচনা করলাম, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই গাছটি তার প্রতিপালকের নিকট অনুমতি প্রার্থনা করেছিল যে সে আমাকে সালাম করবে, অতঃপর আল্লাহ পাক তার অনুমতি প্রদান করলেন এবং সে আমাকে সালাম করার জন্য এসেছিল। আল্লাহ, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, গাছ শিকড় উঠে এসে হেঁটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পেশ করলেন। মিশকাত শরীফ 2য় খণ্ড 540 নম্বর হাদিস। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছও চিনতেন, গাছও সালাম করতেন, আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়েছেন। গাছ এসে অনেকে মাজাল্লাহ নাউজুবিল্লাহ বলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো সাধারণ, আপনাকে কতদিন গাছ সালাম দিয়েছে? হ্যাঁ, মনে রাখবেন মাদ্রাসা দর্শক বিন্দু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তিনি মানবীয় সুরতে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নন। তিনি বেমিসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উদাহরণ শুধু তিনিই রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসাল, উদাহরণ কারো সাথে যেতে পারে না। বেমিসাল, বেনজির মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রাণীর কথাকে বুঝতেন। আল্লাহু আকবার। তৃতীয় মুজিজা হলো, একজন মহিলা তার ছেলেকে নিয়ে আসলো যে আমার ছেলে পাগল হয়ে গিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেকে নাকের ছিদ্র ধরে ইরশাদ করলেন, বের হয়ে যাও, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমরা সেখান থেকে চলে গেলাম। যখন আমরা সেখানে পৌঁছলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন সে বলল, ওই সত্তার শপথ যিনি আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছে, আপনি ফিরে যাওয়ার পর থেকে এই ছেলের কোনো রূপ কষ্ট হতে আমি দেখিনি। আল্লাহ আল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বের হয়ে যাও। আল্লাহ কবুল করে নিয়েছেন। অতএব আমাদের উচিত যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হই। মাদানী দর্শক, আমরা শুনছিলাম রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দোয়ার সাদকায় সেই মহিলার ছেলে ভালো হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়, দোয়ার ওসিলায়, বরকতে কি কি করে ফেলেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মুসনাদ ইবনে হাম্বল হাদিস গ্রন্থের 259 নম্বর হাদিস আছে, মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন সাহাবী। তিনি বাল্যকালেই তার মায়ের কোল থেকে আগুনের মধ্যে পড়ে যান, কিছু অংশ পুড়ে যায় তার শরীরের দেহের। তার মা তাকে নিয়ে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ দরবারে হাজির হন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু তার গায়ে মেখে দিয়ে দোয়া করে দিলেন। মুহাম্মদ বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলার মা বলেন, আমি ছেলেকে নিয়ে সেখান থেকে উঠতেও পারিনি, ছেলের ক্ষত একেবারে ভালো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়া লিল্লাহিল হামদ। শুকরা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, বরকত, মুজিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে উচিত যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাগুলো শুনে দোয়ায়ে মুস্তাফার আমরা যেন অধিক পরিমাণে দোয়া করি। হাদিসে পাকে আসছে যে তোমরা কখনো সন্তানের জন্য বদদোয়া করিও না, কারণ তুমি জানো না কখন তোমার দোয়াটা লেগে যায়। মাশহুর মারুফ আলিমে দ্বীন এর ব্যাপারে আসছেন যে একদিন ছোট সময় সে একটি পাখির
পায়ের মধ্যে সুতা দিয়ে বেঁধে টানতেছিলেন। ওই পাখিটা গাছের গর্তের ভিতর প্রবেশ করেছিল, টানার ফলে ওই পাখিটা পা ভেঙে গেল। আর সে টানতে টানতে, ছোট বাচ্চা অনেক সময় করে থাকে, তার মা এটা দেখে খুব দুঃখ পেলেন। নিজের ছেলেই করছে এই ঘটনাটা, পাখির বাচ্চাই করছে, দুঃখ পেলেন প্রচন্ড। মা বললেন, আল্লাহ তাআলা যেন তোমাকে এমনটি করে দেয়। দেখা গেল সেই যখন বড় হলো, একদিন হঠাৎ সে অ্যাক্সিডেন্ট করলো এবং তার পা ভেঙে গেল। তিনি বলতেন পরবর্তীতে বিভিন্ন বয়ানে, বিভিন্ন জায়গায়, যে আমার মায়ের বদদোয়ার কারণে এটা হয়েছে। এমনটি কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের সন্তানদেরকে কাউকেই চেষ্টা করি বদদোয়া না দেওয়ার জন্য। অল্টারনেট আমরা কন্টিনিউ ট্রাই করি, চেষ্টা করি দোয়া, এটা অভ্যাসই পরিণত করে নিই আমরা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকট সাহায্য চাই, তোমার নিকট দোয়া চাই। কোরআনে পাক আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। অতএব আমাদের উচিত যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দোয়াকে অবলম্বন করা। প্রিয় ইসলামী ভাইরা, বুখারী শরীফের প্রথম খণ্ডের 22 নম্বর হাদিসে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তার স্মৃতিশক্তির দুর্বলতার অভিযোগ করলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া নবী আল্লাহ, আমি ভুলে যাই, আমি যা শুনি মনে থাকে না। নবী সাল্লাল্লাহু কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার চাদরকে প্রসারিত করো। তৎকালীন সময় তো এরকম কুর্তা কম পরা হতো, চাদর, দুইটা চাদর, একটা নিচে একটা উপরে, চাদরকে প্রসারিত করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্দেশ দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরকে প্রসারিত করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক সেই চাদরের উপর, তার হাত মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ওই চাদরের উপর রাখলেন, অতঃপর ইরশাদ করলেন, এবার তা গুটিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তেমনটি করলাম, এরপর থেকে আমি আর কখনো কোনো বিষয় ভুলিনি। আল্লাহু আকবার। যিনি সবচাইতে বেশি অধিক সংখ্যক হাদিসকে বর্ণনা করেছেন, সবচেয়ে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে থাকতো না, স্মৃতিশক্তি দুর্বল ছিল, ভুলে যেতেন। আল্লাহ আল্লাহ, আমার প্রিয় মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত তো দেখুন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রভাব তো দেখুন। যে ব্যক্তি ভুলে যেত, আর আল্লাহু আকবার, সে তার অবস্থা এমন হলো, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, বরকত দিয়ে দিলেন, তো সে সবচেয়ে মজবুত, মুখস্থকারী, স্মরণ শক্তিকারী হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কি প্রভাব, দোয়ার কি অবস্থা। অতএব আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথেই চলতে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতেই চলতে থাকা। আমরা যেন ডানে বামে না যাই, আমরা যেন নিজের মতবাদকে প্রতিষ্ঠা করতে না চাই, আমরা যেন ভ্রান্ত মতবাদগুলোকে এনে দোয়া থেকে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা থেকে, আল্লাহর বান্দা থেকে না সরিয়ে নিই। বড়ই দুঃখ লাগে, বড়ই পেরেশান। আজকে আল্লাহ তাআলার বান্দাদেরকে তার কাছে দোয়া করা থেকে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। না, এমনি মানুষ দোয়া করে না, ইবাদত করে না, আবার সেখানে বিভিন্ন ফতোয়া দিয়ে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত বলে বলে মানুষদের বিভ্রান্ত করছে। না, আমরা যেন প্রতিটি বৈধ কাজের পর দোয়া করার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়ায়ে মুস্তাফা দান